আসসালামাইকুম ভিউয়ার্স, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে ছোট্ট বাচ্চাদের গল্প পড়ানোর পর বাচ্চারা সেই গল্পটা পড়ে কি বুঝেছে এবং গল্প যে প্রশ্নগুলো আছে বাচ্চা নিজে নিজে আনসার করতে পারবে সেই জিনিসটা আমি বলবো। বিশেষ করে ছোট্ট বাচ্চা ক্লাস 2-3 বাচ্চাদের যখন গল্প পড়া হয়, গল্প পড়ানোর পর যখন আপনার সন্তানকে আপনি প্রশ্ন করবেন তুমি কি বুঝেছো, গল্পটা সংক্ষেপে তুমি বলো। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আপনার সন্তান একটা গল্প শুনে বা একটা গল্প পড়ে নিজে, তখন তার কাছ থেকে জেনে নেওয়া সে গল্পটা সম্পর্কে কী বুঝেছে। যখন দেখবেন সে গল্পটা সম্পর্কে সঠিক একটা সারম্য আপনার কাছে দিতে পেরেছে, তখন আপনি বুঝতে পারবেন যে গল্প সম্পর্কে যত প্রশ্ন আসে নাকি সে নিজের মতো করে তা আনসার করতে পারবে। তো এখানে আমার ছেলে ক্লাস 3 শ্রেণীতে পড়ে, সে গল্পটা নিজে নিজে পড়েছে। তাকে নিজে নিজে পড়ার পর আমি নিজেই বলেছি তুমি এখান থেকে নিজে নিজে প্রশ্নগুলো তুমি নিজে তৈরি করো, আমি কিছুই তৈরি করবো না, তুমি এখান থেকে কী বুঝেছো আমি সেটা নিজেই বুঝতে পারবো, তুমি যে প্রশ্নের উত্তরগুলো আমাকে দেখাতে পারো। সে তার মতো করে পড়ার পর সে আনসারগুলো সে নিজেই করেছে। মার্শাল্লাহ, সে এখানে সবগুলো উত্তরই লিখেছে। এই যে যেমন শব্দার্থ তো মুখস্থ করা লাগবে, শব্দার্থ মুখস্থ করেছে। তারপর থেকে এখানে যে শূন্যস্থানগুলো সে লিখেছে। গল্পটা মনোযোগ দিয়ে পড়ার পর আপনি বুঝতে পারবেন, যখন সে সঠিক আনসারগুলো লিখতে পারবে তখনই আপনি বুঝতে পারবেন সে মনোযোগ দিয়ে পড়েছে এবং গল্পটা সে বুঝেছে। সে নিজের মতো করে গল্পটা পড়ে প্রশ্নগুলো তৈরি করেছে। আমি একদমই কিন্তু প্রশ্ন তাকে বলে দিইনি। এখানে প্রশ্ন আছে পিঁপড়া রাজার দরবারে কেন গেল কেন, সে প্রশ্ন উত্তর লিখেছে এখানে মুরগি পিঁপড়ার বাসা ভেঙেছিল তাই পিঁপড়া রাজার দরবারে কাছে গেল। তো প্রশ্ন উত্তরটা কিন্তু সঠিক হয়েছে, তার মানে হচ্ছে যে গল্পটা মনোযোগ দিয়ে পড়েছে। তারপরে ছিল এখানে কে মুরগির ডিম ভেঙেছিল, সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল, বুলবুলি সারস পাখির ভিতরে ঢুকে পড়েছিল, মুখের ভিতরে ঢুকে পড়েছিল। তারপর এখানে যে প্রশ্নটা সে ভুল করেছে, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো, সেখানে লেখছে কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ঢালে, সে কাঁঠাল গাছের কোষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে, তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। কথা হচ্ছে প্রশ্নটা কিন্তু শুরু যে করেছে, এখানে শুরুটা হয় নাই, তাই এখানে সে ভুলছিল। উত্তরটা কিন্তু সে লিখেছে শর্টকাট, সামনে প্রশ্নটা সে বুঝেছে। কথা হচ্ছে একটু গুছিয়ে লিখলে প্রশ্ন উত্তরটা সুন্দর হতো। যেমন এখানে আছে রাজা সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে কাঁঠাল গাছের ডালে, সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে, তারপর থেকেই ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এইটা যদি সে একটু গুছিয়ে লিখতো প্রশ্নটা সুন্দর হতো, কিন্তু প্রশ্ন উত্তরটা কিন্তু সে লিখেছে কিন্তু গুছিয়ে লিখতে পারে নাই। তো যাই লিখেছে আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে সে গল্পটা নিজে পড়ে যতটুকু বুঝেছে সে বুঝ থেকে সে উত্তরগুলা লিখেছে। তাই গল্প বাচ্চাকে পড়ানোর পর সারমর্মটা আপনি বাচ্চা থেকে জেনে নেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে খুব সহজে বুঝিয়ে নিজের মতো করে লিখতে পারবে। এই জিনিসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই যে কোনো জিনিস বাচ্চাকে পড়ানোর পর আপনি আগে বুঝে নেবেন আপনার সন্তান সেই জিনিসটা কতটুকু বুঝেছে আর কিভাবে কি আপনাকে বলছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কীরকম ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।